মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে জনসেবায় ব্রতী হওয়ার জন্য চাকরিতে নবনিযুক্তদের বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। আগরতলা প্রজ্ঞাভবনে 115 জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের স্বপ্ন পূরণে বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার বদ্ধপরিকর। শুক্রবার আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই বার্তায় দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের 3টি গুরুত্বপূর্ণ দপ্তর রাজস্ব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং নির্বাচন দপ্তরের অধীনে মোট 115 জন নবনিযুক্ত কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে আজকে সব মিলিয়ে প্রায় 115 জনকে যে চাকরির যে অফার নিয়োগপত্র প্রদান করা হয়েছে, নির্দিষ্ট সময়ে ওনারা নিশ্চয়ই জয়েন করবে বিভিন্ন জায়গায়। এবং আমি শিওর যে সবার মধ্যে কিন্তু একটা আনন্দের বিষয় এখানে দাঁড়িয়েছে। অনেকে দেখলাম অলরেডি বিবাহিত, অনেকে ছেলেদের তো বোঝা যায় না, নিষ্ঠার আর আলাদা করে বোঝা যায় না বিবাহিত, কিন্তু মেয়েদেরও আমি দেখলাম অনেকে যে তারা বিবাহিতা যেহেতু, তাহলে একদিকে ঘর সংসার চালিয়েও নিজের যে যোগ্যতা সেটা ওনারা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে। একদিকে যেমন প্যারেন্টস আনন্দিত হবে, ওনার স্বামীরও কিন্তু আনন্দিত হবে। আমি প্রোগ্রাম জানা নেই কারণ কে বিবাহিত সেটা তো বোঝা যায় না, কিন্তু মিসেস যেহেতু লেখা আছে বা শাখা পড়া আছে অনেকে কপালে সিঁদুরও ফিরলাম, তো এটা অত্যন্ত আনন্দের বিষয়। আগে তো খুব ইয়াং যারা আছে একদম শব্দ, কিন্তু নিশ্চয়ই ওনারা কয়েকবার চেষ্টা করেছে, একবার হয়নি, আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে, আলটিমেটলি তারা কিন্তু সাকসেস ওনারা পেয়েছেন। আমি ওনাদেরকে আমার এই গভর্নমেন্টের তরফ থেকে ওনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাবো। এবং এখানে বিভিন্ন যেসব রেভিনিউ ইন্সপেক্টর এবং ইলেকশন ইন্সপেক্টর, স্বাস্থ্য দপ্তর মধ্যে রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, এখানে হেলথের সাথে যেহেতু আমি জড়িত, আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে অপটোমেট্রিস্টকে দেবে এটা প্রয়োজন কি, এটা বুঝাতে গিয়ে আগের সময় আমরা দেখতাম যে মন্ত্রী মহোদয় ছিল ওনাকে বুঝাতেও কিন্তু অনেক সময় যে অপটোমেট্রিস্টের কাজটা কি। তো এখানে যে একটা বাড়তি সুবিধা হয়ে গেল যে অপটোমেট্রিশিয়ানই হোক আর ল্যাবরেটরি টেকনিশিয়ান, যে ব্লাডের জন্য কি প্রয়োজন, রেডিওলজি ইমেজিং টেকনোলজি, সেখানেও এটা আমার বোঝানোর প্রয়োজন হয় না যে এটা কি করতে হবে। এটা রিয়েলি এটা নিড করতে মানে টাইম যে এটা দরকার মানুষের। কারণ এগুলো যদি এলাই যে এরিয়াগুলো আছে সেখানে যদি তাদেরকে না দেওয়া, ইলেকশন ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, ইলেকশন চালাতে গিয়ে আমাদের খুব অসুবিধা হয়। আজকে এখানে যারা রেভিনিউ ইন্সপেক্টর, প্রায় আমাদের কথা শুনতে হয় রেভিনিউ আমাদের লোক সংখ্যা নেই। তো রেভিনিউ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং সেই জায়গার মধ্যে মানুষের তার যে জায়গা জমি ইত্যাদি, এটা কিন্তু যদি প্রপার এমপ্লয়াবিলিটি যেটাকে বলে, এমপ্লয়াবিলিটি মানে দক্ষতা সাথে যদি উন্নয়নে না হয় তাহলে কিন্তু শুধু চাকরি নিয়ে লাভ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে আমাদের যে এমপ্লয়াবিলিটি সেটা খুবই প্রয়োজন। কারণ এমপ্লয়াবিলিটি উনি যখন প্রথম 2014-তে প্রধানমন্ত্রী হন তখন দেখা গেল যে এমপ্লয়াবিলিটির হার ছিল 33.95%। তো উনি ভাবলেন যে আমি এই এমপ্লয়াবিলিটি নিয়ে আমি আগামী দিন শ্রেষ্ঠ ভারত আমি তৈরি করবো, কি করে সম্ভব হবে। তো সেই জায়গায় যে তার যে স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়, তার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা উনি করেছেন। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এইগুলোর বিষয়গুলো, তাতে করে একটা ফোর্স আমি এখন যুদ্ধতে গেলাম,